আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য, গোলামির জন্য। বাবাজি, নামাজ পড়া শুধু ইবাদত নয়, রোজা রাখা শুধু ইবাদত নয়, সবটা একত্রে পালনের নাম ধর্ম পালন। ধর্ম পালনের জন্য বানাইছি। নামাজ পড়া ধর্ম পালন। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত। এখানে একটার নামও মাইক না, একটার নামও কি মাইক না, সবটার সমষ্টির নাম মাইক। সবটা একত্রে নাম কি? একটা ব্যাটারি, একটা হরেন, তার, স্ট্যান্ড, মাইক্রোফোন, ঠিক কিনা? একটার নামও মাইক না, কিন্তু সবটা একত্রে যখন স্টার্ট হবে তখন নাম হবে মাইক। ঠিক সবটা যখন ইসলাম যা আদেশ করেছে পালন করবে, নিষেধ করেছে বর্জন করবে, তখনই ধর্ম পালন হবে। তখন কি হবে? সকালে একটা, বিকালে আরেকটা হবে নাকি? জোরে বলে। 100 দিলে একটা কয়, 500 দিলে আরেকটা কয়, 1000 দিলে কয় জীবন দিয়ে দিই। আছে না? অভ্যাস খারাপ। অভ্যাস কি? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। শয়তানের দুখায় পড়িয়া নিজের জীবনকে বিলীন করে দিবেন না। দুনিয়ার অমুক অমুকের শত্রু ও আমার শত্রু স্পষ্ট, কিন্তু বাবা শয়তান প্রকাশ্য শত্রু, এটা স্পষ্ট। তার রাস্তায় গেলে জাহান্নামী হবেন, এই জন্য আমার আল্লাহ সতর্ক করেছে। শয়তান কি? প্রকাশ্য শত্রু। ওই পথে গেলেই দুজক, আর বেঁচে থাকলে জান্নাতে যাওয়া যায়। শয়তানের পথে চলবেন না আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে চলবে? দেখানো পথে চলতে হবে। জানিয়া না করে মমিন, পৃথিবীতে আমার আল্লাহ মানুষ বানাইছি, পৃথিবীতে পাঠাইছি বাবা মার মাধ্যমে আমাদেরকে। বাবাজি, আল্লাহর পাওনা আছে বান্দার কাছে, বান্দার পাওনা আছে আমার আল্লাহর কাছে। আছে না? ইমাম হলে মুসল্লির পাওনা আছে গো, মুসল্লি হলে ইমামের পাওনা আছে। বক্তা হলে শ্রোতার পাওনা আছে, শ্রোতা হলে বক্তার পাওনা আছে। ডাক্তার হলে রোগীর পাওনা আছে, রোগী হইলে ডাক্তারের পাওনা আছে। শিক্ষিত হলে অশিক্ষিতর পাওনা আছে, অশিক্ষিত হলে শিক্ষিতের পাওনা আছে। বাবা হলে সন্তানের পাওনা আছে, সন্তান হলে বাবার পাওনা আছে। স্বামী হলে স্ত্রীর পাওনা আছে, স্ত্রী হলে স্বামীর পাওনা আছে। বাবাজি, যে যে অবস্থান আছে প্রত্যেকের কাছে পাওনা আছে। আমার কাছে আপনার পাওনা ভালো ব্যবহার, আমার কাছে আপনার কাছে আমার পাওনা ভালো ব্যবহার। এটা আমাদের কাছে একজন আরেকজনের কাছে পায়। যে ব্যক্তি তার পাওনা আদায় করবে, ইসলাম মেনে নিবে, আমার আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের গ্রাম দিয়ে বিদায় দিবি। তাহলে পাওনা কারটাকে আদায় করবে, ওটা দুনিয়ায় খায়া বলিছে কতক্ষণা আছে কিনা? এরকম হলে চলবে? পাওনা আদায়। সর্বপ্রথম পাওনা হল আল্লাহর পাওনা। সর্বপ্রথম পাওনা আমার আল্লাহর পাওনা আদায় করতে হবে প্রথম। বাবাজি, এরপরে আল্লাহ বলেন তোর পিতা মাতার পাওনা আদায় করবি। প্রথম কার পাওনা? ধরে বলেন কার? আল্লাহ। এরপরে কার পাওনা? পিতা মাতা। আল্লাহর পরে আর কারো কথা বলতে পারতেন না, বলিয়া কেন আল্লাহ পিতা মাতার কথা বলেছে? কারণ হলো জেনে নেন প্রাণের বাবাজি, আল্লাহ যেমন বিনা স্বার্থে বান্দাকে লালন পালন করে, কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে খাওয়ায়, বিনা স্বার্থে বাঁচায়, বিনা স্বার্থে হাঁটায়। ঠিক একটা মা বাবা সন্তানকে বিনা স্বার্থে খাওয়ায়। তাহলে আমার ছেলেটা বড় হোক, কোটিপতি হবে, অনেক বড় শিক্ষিত হবে, অনেক বড় বিল্ডিং বানাবো, ঠিক কিনা বলে?
আল্লাহ আমার বান্দাটা ভালো হয়ে চলুক, জান্নাতে আসুক। কথা বলেন না? আপনার মতন না। দুনিয়ার সব যদি আল্লাহরে আল্লাহ কয় না, আল্লাহর কিছু আসে যায়? আল্লাহর কিছু আসে যায়? আল্লাহর কিছু আসে যায় না। আমার বাবাজি খেয়াল করেন ভালো করে, কেন আমার আল্লাহ পিতা মাতার কথা বলেছেন? পিতা মাতার বলার কারণ হলে দুনিয়ার যত মানুষ আছে স্বার্থ ছাড়া এক কদম এগিয়ে যায় না রে, মতলব ছাড়া এক কদম যায় না। খালা যদি বেশি আদর করে মনে করবেন মেয়ে একটা গোসাইব, দেখি না? যদি দেখেন খালা বেশি বেশি আদর করে মনে করেন খালার তো বোন একজন দায়িত্ব পাবে, নয়তো মতলব ছাড়া এত বেশি আদর করবে না। চাচা যদি বেশি এগিয়ে যায়, স্বার্থ একটা আছে, হয়তো জায়গা ভালোটা নিবে, নতুবা চাচার তো বোন একজন দিবে। কথা বলেন না? অত মতলব ছাড়া সামনে যাবে না। কিন্তু মা বাবা বিনা মতলবে মতলব ছাড়াই খাওয়ায়, আমার ছেলেটা যেন বড় হয়। মিথ্যা বলছি নাকি? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আমার আল্লাহ পাক তাআলা ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ ক্ষমা করে না রে। মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সব হয়ে যায়। নবী বলেন যতবার তাকাইবা ততটা কবুল হজের সব আমল নামায় পাবারে। আমি ভাবি নাই কি কথা বলবো, আলোচনা বলেছি যেটা দরকার আল্লাহ বের করে দেয়। 1 মিনিট আগেও ভাবি নাই কি আলোচনা করব, যেটা করি এখানে আসছি, মুখ দিয়ে এটা বের হইতেছি, মনে হয় জাতির দরকার, এই জন্য বলতেছি। খারাপ লাগবে নাকি? এটা দরকার আছে কি না? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, রহমতের নজরের ব্যাখ্যা কি শুনেছেন? এতিমের মাথায় হাত বোলাইলে সব হয়। কি হয়? বড় এতিম পাইলে মাথা হাত বোলায়, 5 টাকা জীবনে দেয় না। এই হাত বোলানোর কথা কইছে না, পাইলে গেলে হে মারবে, এইটা না বাবা। সহযোগিতা করার কথা, অর্থাৎ তুমি তার ছায়া হিসাবে, গার্জেন হিসেবে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। মাথা হাতাইলি না, অর্থাৎ তার কিছু দিয়ে বলবেন বাবা খাস, এটি তার মাথায় হাত রাখা। কথাগুলো ঠিক কিনা? মা বাবার দিকে রহমতের নজরে তাকার ব্যাখ্যা কি? এইভাবে তাকিয়ে থাকবেন নাকি? এইটা না, এটা না। নজরের ব্যাখ্যা কি বাবাজি? মাকে বলবেন মা লুঙ্গি লাগবে নি, বাবাকে বলবেন লুঙ্গি লাগবে নি, মাকে বলবেন কাপড় লাগবে নি, মাকে বলবেন মা ওষুধ লাগবে নি, বাবাকে বলবেন বাবা পাঞ্জাবি লাগবে নি, অজু করবানি, নামাজ পড়বানি, বাবা আঙ্গুর খাইবানি, কি খাইবা, কোন গুস্ত খাইবা। এইভাবে যতবার দয়ার নজরে তাকাবেন, যতটা সেবা করবেন, ততটা কবুল হজের সব আমল নামায় পাবে, ততটা কবুল হজের সব আমল নামায়। তাহলে এই রহমতের নজরের দরকার আছে কি না? জোরে বলে। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, যে মা বাবা রাত যখন হয়ে যায় দুজন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমায়, রাত যখন হয়ে যাবি মা বাবা 2 জন খুশি হইয়া যখন ঘুমাবে, আবার ফজরের সময় খুশি হইয়া যদি ঘুম থেকে ওঠে 2 জন, আমার আল্লাহ ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দিবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, 2 জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে নবীজি, আমার মাকে আমি আদর করি ঠিক, বাপকে আদর করি ঠিক, তারা আমার সাথে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না, তাহলে কি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহ নবী 3 বার বললেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বলেন যদিও তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করে না,
খবরদার, তারপরও তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না রে। মা বাবা যদি ভালো ব্যবহার না করে, ইনসাফ না করে, আমার আল্লাহ ওই মা বাবার বিচার করবি। তুমি বিচার করার কোনো অধিকার রাখো? বিচার করবে কে? জোরে বলেন কে? ইনসাফ না করলে আপনারও জবাব দিতে হবে। বাবা মা হয়ে যদি সন্তানের প্রতি ইনসাফ না করে, এ তো পার পাবেন না। এ তো পার কি? ইনসাফ করতে হবে। কিন্তু কোনো মা বাবার প্রতি সন্তান জুলুম করতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন কন্যা সন্তান হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, নবী, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী। ও গো দয়াল নবীজি, আমার মা মুশরিকা, শিরক করে, আপনাকে মানে না, আল্লাহকে মানে না। নবীজি, ওই আমার মুশরিকা মা আমার পাশে আসে গো নবীজি, তার সাথে আমি কেমন ব্যবহার করতে পারি, তার সাথে কেমন আচরণ করতে পারি? দয়াল নবী বললেন, আসমারি, যদিও তোমার মা মুশরিকা, শিরক করে, তারপরও তোমাকে গর্ভধারণ করেছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছি, দুধ পান করাইছি, খবরদার ওই মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। মুশরিকা হতে পারে, তার সাথেও ভালো আচরণ করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বিবাহ করেছেন। বাবাজি বিবির সাথে বড় মহব্বত, কিন্তু তার বাবা দেখতে পারেন না। ওমর নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উমর দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমারে ভালোবাসে, আমিও আমার বিবিরে ভালোবাসি, কিন্তু নবীজি, আমার বাবা ওমর বলে আমার বিবি নাকি ভালো না, তারে তালাক দেওয়ার কথা আমার বাবা বলে। বিবি রাখলে আমার বাবা বেজার, বিদায় দিলে বাবা খুশি। এখন কি করব নবী, ফয়সালা দেন। নবী বলেন, যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। জোরে কর না সুবহানাল্লাহ। আমার কথা আবার 1 2 3 কইলেন না বাড়িতে। আমি তালাক দেওয়ার কথা কইছি না, গুরুত্ব বোঝানোর জন্য বলেছি। কি বোঝানোর জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। তালাকের সরাসরিতে যাবেন না, দিয়ে আবার ছায় ঘুরায় আনতে, পরে জেনা হয়। তালাক না হলো দুঃখাবাজের সঙ্গ লাভ করে প্রতারণা দিয়ে বিবিকে ঘরে নেয়, মূলত হয়ে গেছে তালাক, হয় জেনা, জন্ম হয় হারামজাদা। কথা বলেন না। আমি রাগ করছেন নাকি? রাগ করছেন? রেগে গেলেন তো হেরে গেলেন। গ্রাম দেশি গরম বাতি বিলাই বেজার, হক কথা আহাম্মক বেজার। কথা বলেন ঠিক না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী খেদমত করব কার? নবী বলেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, এরপরে কি? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, তারপরে কি? কালা উম্মুকা, তোমার মার। চতুর্থবার বলে কার খেদমত করব? নবী বলেন, কালা আবুকা, তোমার পিতার। এরপরে পঞ্চমবার বলে, নবী খেদমত করব কার? নবী বলেন, কালা আদনাকা, আদনাকা। তারপরে তোমার পাড়া প্রতিবেশী সেবা করবা। একটু চিল্লায় বলি মারহাবা। 3 বার বলেছি। কার কথা বলেন না? একবার কার কথা, আর একবার কার কথা? প্রতিবেশীর কথা। দয়াল নবীজি মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছে। মায়ের কথা 3 বার কেন নবী বলেছেন? বাবার কথা 1 বার কেন বলেছেন? তাহলে মায়ের মর্যাদা বেশি নাকি বাবার মর্যাদা কম নাকি? বাবারে বেশি করে, মাকে বেশি করে খাওয়াবেন নাকি? বাবাকে উপবাস রাখবেন নাকি? এই জন্য নবী 3 বার বলেন নাই, 1 বার বলেন নাই। বাবা মা দুজনের সেবা সন্তান করতে হবে, ভালো আচরণ করতে হবে। নবীজি 3 বার কেন বলেছেন? মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে। 3টা যন্ত্রণার কথা বলতে নবী
3 বার বলেছেন বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, এই জন্য বাবার কথা একবার বলেছি। মায়ের মধ্যে কয়টা যন্ত্রণা? বাবার মধ্যে, মায়ের মধ্যে 3টা যন্ত্রণা। আমি আপনি যেদিন মায়ের পেটে গিয়েছি, মা ভাত খেতে পারে না, ঘুমাতে পারে না, বমি হয়, অশান্তি। বাবা পেটের মধ্যে একটা জীবন্ত মানুষ আর একটা বাচ্চা পেটে নিয়েছে। বাবাজি, নবীজি বলেন যেই মা সন্তান পেটে বহন করার কারণে খাবার খেতে পারে নাই, ওই মা 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব আমলনামায় পেত, মাদের সন্তান পেটে রাখিয়া খাবার খেতে পারে নাই, 10 মাস নফল রোজা রাখার সওয়াব আমলনামায় পাবে। পাইব বেটি সারাদিন ডিস দে, হ্যাঁ কি দেখে? ডিস দে। ডিস দেখলে সওয়াব হইব? বহু মহিলা আছে স্বামীর ঘরে আয় না, আসে না, কয় তোর ওর ডিস নাই। কথা না আছে কি না? বিডি আটকা পড়ছে বাবার বাড়ি, স্বামী কো আসবা না, আসবো কেমন, একা একা সময় পাস না। সময় নাকি পাশে, তোমার আনবো না, তোর মতন কত জামাই আয়ার যায় বেটা, ইন্নালিল্লাহ, এইটা কি কস? হ্যাঁ, এরকম আছে কি না? সবাই নাকি? সবাই না, ভালো মানুষ আছে, ভালো মা বোন আছে না? অবশ্যই আছে, ভালো পুরুষ আছে, ভালো নারী আছে। সবাই খারাপ না, সবাই কি খারাপ? যারা খারাপ তাদের কথা কইছি, ভালোর কথা কইছি। ভাই আমার খেয়াল করেন ভালো করে, 10 মাস নফল নামাজ পড়লে দাঁড়ায় দাঁড়ায়া যে সব হতো, মাদে ঘুমাইতে পারে নাই, আমার আল্লাহ ওই মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজের সব দিয়ে দিবি। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোর মা তোকে পেটে বহন করেছে বড় কষ্ট করে, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 2 নম্বর, নবী বলেন, তুই যখন পৃথিবীতে আসবে এর আগে তোর মাথা ছিল উপরে, পা ছিল নিচের দিকে। আমার আল্লাহ বার তাআলা একটা ব্যথা সৃষ্টি করে পা নিয়ে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে। যখন ব্যথা শুরু হয়ে যায়, মায়ের কলিজায় লাথি মেরে সন্তান পৃথিবীতে আসে, মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বাবাজি, মাদের যন্ত্রণা ভোগ করেছে, পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, মায়ের যন্ত্রণার কথা ভুলাই দিবি, দুঃখের কথা ভুলাই দিবি। সন্তান আসিয়া যখন ওয়াহ করে কান্না করতে দেরি, মায়ের যন্ত্রণা কষ্ট ভুলতে দেরি করে না রে। দুনিয়ার কেউ কেউ আঘাত করলে, বিরোধিতা করলে প্রতিশোধ নেয়, পারে রাস্তায় পেলে আক্রমণ কর বলে কি না? কিন্তু পৃথিবীর কোনো মা বলে নাই, আমার ছেলে পেটে বড় যন্ত্রণা দিয়েছে, আমার মেয়ে পেটে বড় যন্ত্রণা দিয়েছে, আসার সময় লাথি দিয়েছে, আমার কাছে দে, আমার হাতে খুন করব, বলছে নাকি? পৃথিবীর কোনো মা বলে নাই মায়ের অন্তরে এত দরদ দিয়েছে, সন্তান কান্না করতে দেরি, মা সব বলতে দেরি করে না রে। নবী বলেন, আমার উম্মতেরা খবরদার, 2 নম্বর, তোর মা তোকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না, কি খাবো? আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মার বুকের উপর আমি খাবারের ব্যবস্থা করেছি। শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবি এমন খাবার দিয়েছি। আল্লাহ বলেন, তুই পৃথিবীতে আসার পরে তোর মায়ের ভুটা দিয়ে দুধ পান করবি। আমি আল্লাহ এমন একটা সিদ্ধি দিই নাই তোর মায়ের ভুটার ভিতরে, আমি আল্লাহ একটা সিদ্ধি দিই নাই। একটা সিদ্ধি দিলে অনেকগুলা দুধ বাহির হয়ে যেত, তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যাইতিরি। আমি আল্লাহ তোর মায়ের দুধের বুঠার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আমি দুধ বাহির করে খাওয়াইছি।
আরো ধরে কর না। এরপরে বলেন আমি হালকা মিষ্টি দিয়েছি, হালকা পাতলা করে দিয়েছি, বেশি গাঢ় করে দিলে হজম করতে পারবে না, কারণ তোর স্বাস্থ্য দুর্বল। বাবাজি এই জন্য আল্লাহ বলেন আমি হালকা পাতলা করে দিয়েছি। কত দুধ খেয়েছেন জানেননি? কত দুধ খেয়েছি মায়ের, বাবাজি মায়ের বুক থেকে কত দুধ খেয়েছি। নিম্নে 2 বছর সবচেয়ে কম দুধ যে বাচ্চা খেয়েছে, নিম্নে কম দুধ সবচেয়ে কম যে 2 বাচ্চা খেয়েছে 2 বছরে, আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। আরো জোরে বলি, আর যদি বেশি কেউ খেয়ে থাকে 40 মণ দুধ পান করেছে। আল্লাহু আকবার বলেন না। সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে 9.5 মণ নিম্নে খেয়েছে, উপরে যারা খেয়েছে 40 মণ খেয়েছে। নবী বলেন তোর মা তোকে দুধ পান করাইছে বড় কষ্ট করে রে, তোর মা তোকে কোলে নিছি, তোর জবান ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না রে, আমি আল্লাহ তোর মায়ের মধ্যে আমি মহব্বত ভালোবাসা দিয়েছি। তুই যখন ওয়াহ করে কান্না করতি তোর মা বুঝতো আমার সন্তানের খিদা লেগেছে, হাজারো কাম ফেলে দিয়ে আসিয়া, কাজ ফেলে দিয়ে আসিয়া কুলে লইয়া দুধ পান করাইতো। নবী বলেন উম্মত খবরদার, তোর মা তোরে দুধ পান করাইছে বড় কষ্ট করে, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও নারী। 4 নম্বর নবী বাবার কথা একবার বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি বাবা খরচের হিসাব করছি, ইনকাম বেশি করেছে বাবা। বাবাজি রৌদ্রে শুকাইছে, বৃষ্টি ভিজেছে, রৌদ্রে শুকাইছে, প্রবাসী জিন্দিগি করেছে, টালা গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, কত পরিশ্রম করেছে বাবা, মেহনত করিয়া ইনকাম করেছে, সন্তানকে লালন পালন করবে। কথা বলেন না? 3 দিন রাত্রি দিন করেছে শুধু সন্তানরে বড় বানায়, ঠিক কিনা বলে? জোরে বলে। এই জন্যই ঘোরাইছে আমার ছেলেটা যেন সুখী হয়, আমার ছেলেটা যেন আরামে থাকে, ভালো একটা প্রতিষ্ঠানে পড়াইতে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জানিয়ে রাখো রে মুমিন, তোমার বাবা তোমার খাওয়াইছে বড় কষ্ট করিয়া, ঘর বানাই দিছে, জায়গা রেখে দিয়েছে। নবী বলেন তোর বাবা বহু পরিশ্রম করে তোরে খাওয়াইছে, এটা বাবার মধ্যে একটা যন্ত্রণা। খবরদার ওই বাবার সাথে খারাপ আচরণ করিও নারী। পাড়া প্রতিবেশীর খবর নিতে হবে। 5 নম্বর পাড়া প্রতিবেশীর খবর নিতে হবে। দিনে নবী বলেন যে ব্যক্তি পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর নিল না, নবী 3 বার বলেছেন মমিন না, মমিন না, মমিন না। তুমি যদি 50 বছর হজ করো, 70 বছর জিকির করো বাবাজি, পাড়া প্রতিবেশীর খবর যদি না রাখো, নবী বলেন মমিন হতে পারবা না রে, মমিন হতে পারবা না। দয়াল নবী বলেন ও এলাকার মা বোনেরা ভালোভাবে শুনে নাও, নবীজি বলেন তোমরা যখন তরকারি পাকাবা, তরকারিতে একটু ঝোল বেশি করে দিবা, শুকনা করে খাবার পাকায় নারী। নবী বলেন একটু ঝোল বেশি করে দিবা। কেন জানো নি? পাশের ঘরে গরিব মানুষ একটা প্লেট পাঠাই দিলে তোমার ঘর থেকে সহযোগিতা পেতে পারে রে। খেলে কি হবে? তার জীবন রক্ষা পাবে, পাতলা ঝোলে তোমারও জীবন রক্ষা পাবে, ঠিক কিনা বলে? ভোনা খেতে খেতে ডাক্তার কো কলেরা ধরছে মিয়া, আর খাইতে পারবা না? ডাক্তার কো কি খাইবো? ডাক্তার কো সকালে রুটি আর বিকালে। কো স্যার ভাত খাওয়ার আগে পাবো না পরে খাও? কত বড় রাক্ষস! ভাত খাওয়ার আগে খাইতো না পরে খাইতো? পরে 1 সপ্তাহ পরে আরো বাড়ছে স্বাস্থ্য। ডাক্তার সাহেব কয় কি খবর, আরো বাড়ছে কেন? আমি তো রুটিই খাই স্যার। কয়টা খাও? 10-12টা খাই। কয়টা খায়? 10-12টা। খাইলে উপায় আছে? কথা বলেন না। আমার বানের বাবাজি এই জন্য খেয়াল করেন ভালো করিয়া, পাড়া প্রতিবেশীর খবর নিবারে, পাড়া প্রতিবেশীর খবর নিবা, মা বাবার খবর রাখবা, মা বাবাকে যতন করবা, আদর করবারি বাবাজি, মা বাবার সেবা করবা, খেদমত করবারি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত,
উনি বলেন 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে পড়েছে। একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দিয়েছে। 3 বন্ধু গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছে। এক বন্ধু আরেক বন্ধুরে ডেকে বলেন, রে বন্ধু, এমন জায়গা ধরা খেয়েছি, পৃথিবীর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না রে। আল্লাহ যদি উদ্ধার না করে, পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। একজন আরেকজনকে বলে, রে বন্ধু, দেখ জীবনে কোনো ভালো আমল নি করছ, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর, মুনাজাত কর, এর উসিলায় আমার আল্লাহ মুক্তি দিতে পারে। মারহাবা বলি, আরো জোরে বলি। জোরে কইলে শয়তান দৌড়, জোরে কইলে শয়তান কি? কারণ আশেপাশে শয়তান ঘুরতেছে, কারে কারে বার করা। এমনও লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটার ফেট ফুটবলের মতন গুলি যায়। তো হে বেটারে ডাকতেছি, ভাই তুই বেটা বেরোস না, বোধ কান বইস, একটা টান দে, আবার যাইস না। কথা আছে কি না? হ্যাঁ, টানেননি আপনারা? আরে বাবা, সুখ টান মারে, শেষ টান মারতে মারতে যদি আজরেল আসে, ইমান নিয়ে মরা সম্ভব হবে না। কারণ দুজকির মুখে আগুন, বিড়ি যারা খায় তাদের মুখে আগুন। কথা বলেন না? হ্যাঁ, আল্লাহ বলেন তোর জীবন মৃত্যুর দিকে ঠেলে দিস না। মৃত্যুর দিকে কি মানে? জীবন কি মরণের দিকে ঠেলে দেওয়া হারাম। মরণের দিকে ঠেলে দেওয়া কি হারাম। আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। যে খায় ইচ্ছা করে মরণ ঘটায়। কথা কনা, ইচ্ছা করে কি মরণ ঘট। যে খায় 12টা বাজা নিয়েছে, আল্লাহ কিছু বাজাইতেন না, কম বাজে। কথা কনা, জোরে কম। আবু দাউদ শরীফে হাদিসে আসছে যে যেই জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে আমি দেখছি, একসাথে যদি 10টা খায়, মানে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, নেশা হয়ে যায়। কি হয়ে যায়? নেশা হয়ে যায়। সিগারেট পুরাটাই অপচয়। অপচয় করা হালাল না হারাম? যেটা জীবন ধ্বংস করে এটার তালাক দেয় না। বউ একটু বাঁকা গেছে, কতরে 14 তালাক দিন। কথা না, তা আকল কই গেছে? সব ব্যাককল হয়ে গেছে। আমার বানের বাবাজি, এক বন্ধু অনেক বন্ধুরে ডেকে বলে, বন্ধু দেখ জীবনে কোনো ভালো আমল করছত নি, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে মোনাজাত কর, আমার আল্লাহ এর উসিলায় মুক্তি দান করতে পারে। এক বন্ধু বলে, আল্লাহ গো, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরিয়া ছাগলের দুধ দহন করতাম। আমার নিয়ম ছিল প্রতিদিন সর্বপ্রথম আমার মা বাবারে আমি খাওয়াইতাম, তারপরে সন্তানরে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, আমার মা বাবা ঘুমায় পড়েছে। দুধ দহন করিয়া দেখি মা বাবা ঘুমায় পড়েছে, কিন্তু মা বাবাকে না খাওয়াইয়া আমি কাউকে খাওয়াই না। সারা রাত আমার মা আমার বাবা ঘুমেছিল, সন্তান কান্না করেছে, আমি খাওয়াই নাই। সকাল যখন হয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে মা বাবারে খাওয়াইছি, ছেলে সন্তানরে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ গো, ওই দিনই নেক আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মায়ের সেবাটা, বাবার সেবাটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দান করো। গুহার থেকে কি দান করো? মুক্তি। আল্লাহ বলেন, রে ফেরেশতা, যা গুহার পাথরের 3 ভাগের 1 ভাগ পাথর সরায়া দে। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, তারে আমি বড় পছন্দ করতাম, সে আমাকে কোনো পাত্তা দিত না। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়িয়া 100 টাকা ধার নিতে আমার কাছে এসেছে। আমি বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হলাম। আমার বোনও এত বেখায় দায় 100 টাকা নিতে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরে যখন বেবিচার করার জন্য ঢুকে পড়লাম,
তখন আমার বোন বলে ভাই, চাচাতো বোন ডেকে বলে ভাই রে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে ঘরে পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ দেখতেছে। কিয়ামতের দিন জিনার গুনাহ নিয়ে মালিকের আদালতে কেমনে মুখ দেখাবারে। সাবধান, ভয় করো, ভয় করো। আল্লাহ গো, ইচ্ছা করলে ওই দিন আমি জেনা করতে পারতাম, বেবিচার করতে পারতাম। ওই দিন আমার বোন যখন, চাচাতো বোন যখন তোমার ভয় আমারে দেখাইছে, সেই সময় আমি দরজা খুলিয়া তোমার ভয়েতে বের হয়ে এসেছিলাম। ইচ্ছা করলে বেবিচার করতে পারতাম। তোমার ভয় সেদিন বেবিচার থেকে আমাকে রক্ষা করেছে। আল্লাহ গো, ওই দিনের ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় মুক্তি দান করো। আল্লাহ বলেন ফেরেশতা, পাথরের বাকি দুই ভাগের আরেক ভাগ সরিয়ে দেন। মারহাবা বলেন না। তৃতীয় বন্ধু বলে, ও মালিক আল্লাহ, আমার ঘরে একটা লোক সারাদিন কাজ করি তো গো আল্লাহ, প্রতিদিন কাজ করতো, বিকালবেলা এক পারাক চালের বিনিময়ে কাজ করতো। একদিন সারাদিন কাজ করিয়া ডেকে গো মনিব, আমার পাওনাটা আমারে বুঝাইয়া দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া এক পারাক চাল তাকে দিয়ে দিলাম। সে হাতে লইয়া বলে, মনিব রে, মনিব, আমার এখন দরকার নাই, তোমার কাছে আমি আমানত রাখতেছি, যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব। আল্লাহ গো, বহুদিন হয়ে যায় তার আমানত আমার কাছে রেখেছে, সে নেয় না। আমি দেখলাম তার আমানত নষ্ট হয়ে যাবে। বাজারে বিক্রি করে আমি ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখাল রাখলাম। বহুদিন পরে ওই আল্লাহর বান্দা আসিয়া কয়, আল্লাহর বান্দা, বহুদিন আগে আপনার কাছে এক পারাক চাল আমি আমানত রেখেছিলাম, আমার আমানত আমি ফেরত চাই। কন্যা সুবহানাল্লাহ। তখন আমি ডেকে বললাম, আরে আল্লাহর বান্দা, সামনে যে দেখ গোয়াল ঘরে গরু আছে, সব গরুগুলা নিয়ে যা। সুবহানাল্লাহ না, গরুগুলা নিয়ে যা। সে বলে, মনি তারটা কেন করো, মস্কারি কেন করো রে? আমি এক পারাক চাল পাই, কেন রে গরুগুলা নিয়ে যাব রে? আমরা আমানত যদি রাখতো, বেটা কইলেন কোন দিন রাখছিলে, কথা হয় না, কি করলো নেই বেটা, সাক্ষী কেটা বেটা? কোন বাবা সব সাক্ষী তো নাই। কোন দিন রাখছিলে? হেললে খাইছে না কুত্তায় খাইছে, কেটে যায়, কথা বলেন না, কইব কি না? টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয়, তার কাছে যায় তার কথা কয়। ইমানের দাম কত? যার আমানতদারি যত, কথা বলেন না, যার আমানতদারি যত তার ইমানের দাম। কেউ যদি বাবাজি মসজিদের সামনে যে কোনো জায়গায় রাস্তাঘাটে 500 টাকা পেয়ে কয়, কার টাকা, কার টাকা? বাবাজি 1000 পেয়ে বলে না, পকেটে আস্তে করে ভরে। নবী বলেন এর ইমানের দাম হলো 500 টাকা। ইমানের দাম কত? 1000 পেয়ে বলেন কার টাকা? 2000 পেলে বলে না, এর ইমানের দাম 1000 টাকা। 1 কোটি পেয়ে বলে কার টাকা? তার ইমানের দাম 1 কোটি টাকা। যার যত আমানতদারি আছে তার ইমান তত মজবুত আছে। যার যত আমানতদারি আছে তার ইমান তত মজবুত আছে, কথা বল ঠিক কিনা? যার আমানতদারি নাই তার ইমানের ধারও নাই। তখন লোকটা ডেকে বলে, মালিক আল্লাহ, ইচ্ছা করলে আমি 1 পারাক চাল দেয়া তার বিদায় দিতে পারতাম, 1 পারাক চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম, না দিয়ে গোটা আমানতদারিতে বিদায় দিয়েছি। ওই আমলটা যদি, ওই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহাত থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা যাও রে, পাথরের বাকি অংশ সরায়া 3 বন্ধুরে হাতে দড়িয়া দড়িয়া গুহাত থেকে উঠায় দাও। সুবহানাল্লাহ কন্যা। আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করে, ও বাবাদীপ, মা বাবার সেবা বেশি বেশি করে করবেন, খেদমত বেশি বেশি করে করবেন। মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত। মা তোমার জাহান্নাম,
বাবা তোমার জাহান্নাম। যার মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে, তার ঘরে মক্কা মদিনা আছে। তিনটা নাম মুখে নিতে বড় ভালো লাগে, আল্লাহ নামে জিকির করতে বড় ভালো লাগে, নবী নামে 2 নম্বর দুরূদ পড়তে ভালো লাগে, 3 নম্বর সন্তানের বয়স 80ও যদি হয়ে যায় মা বাবা বলতে তার মুখে ভালো লাগে। লাগে কি না? মা বলতে বাবা বলতে সন্তান কখনো লজ্জাবোধ করে? করে নাকি? অনেক আছে বেহায়া হয়ে গেছে, ভালো মানুষের কাছে না, বেহায় মা বাপরে বুড়া বন্নি কয়, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা কয়। কথা বলেন আছে কি না? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বলা যায় আছে, সম্মানার্থী বলবেন, তো মা বাবার তো আগে ডাকতে হবে। কথা বলেন ঠিক কি না? শ্বশুর শাশুড়ি তো তোমার জন্মদাতা না, যে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, শ্বশুরের নাম বলবেন নাকি? কথা বলেন না, নিজের পিতার পরিচয় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি। এক যুবক আসিয়া বলে, নবীজি অগমায়ের নবী, মারাত্মক অপরাধ করেছি, অন্যায় করেছি, কেমনে ক্ষমা হবে গো নবীজি? নবী বলেন তোমার বাবা চিনি? কয় না না নবী নাই। মা চিনি? কয় মাও নাই। নবী বলেন তোমার মায়ের বোন খালা চিনি? ইয়া রাসূলুল্লাহ আমার খালা আছে। যাও খালাকে সেবা করো, খালা বলে ডাক দাও, আদর করো, খালা খুশি হইয়া যদি দোয়া করে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। খালা দোয়া করলে যদি মালিক ক্ষমা করে, মা দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলে? প্রাণের বাবাজি, আর এক ব্যক্তি বলে নবী ধ্বংস হয়ে গেছি, আল্লাহ ক্ষমা করবেনি। নবী বলেন তোমার মা চিনি? কয় না মা নাই। বাবা চিনি? কয় বাবা নাই। বাবার ভাই চাচা চিনি? কয় চাচা আছে। যাও যাও চাচায় চাচা বলে ডাকো, চাচাকে আদর করো, যত্ন করো, চাচা খুশি হইয়া আল্লাহর কাছে যখন দোয়া করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। আরো জোরে বলি, বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? সাধারণ যুবক ছিলেন, মারাতের বেলা বলে পানি, উঠিয়া দেখে ঘরে পানি নাই, বহু দূরে পানি আনতে গিয়েছে, আসিয়া দেখে ঠান্ডা রজনী, মা ঘুমায় পড়েছে, মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠিয়ে দেখে বাইজিদ দাঁড়ায় আছে। বাবা কেন রে তুমি দাঁড়ায় আছো? মা বহু রাত গভীর রজনী পানির কথা বলেছিলাম, পানি আনতে দেরি হয়েছে, আর ঘুমাই নাই। ও মা আর ঘুমাই নাই, শিওরে দাঁড়িয়ে আছি, কখন আবার বলো দিতে দেরি হবে, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য গো মা দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামির মা খুশি হইয়া বাইজিদ বুস্তামিকে কম্বল দিয়ে ঘুম পাড়াইয়া নামাজের বিছানায় বসিয়া আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি খুশি হয়ে যাও। আমি দোয়া করি আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। উনি আজও এই বাইজিদের নাম মানুষ যাবে, পিছনে হলো মায়ের দোয়া। পিছনে কার দোয়া? মায়ের দোয়া। মার কাছ থেকে দোয়া নিবেন। যারা বেয়াদবি করেছেন বাবাজি, ও বাবাজি, মা বাবার দিল এত নরম, এত নরম দিল রে বাবা, ক্ষমা চাইতে দেরি, মা বাবা ক্ষমা করতে দেরি করবে না রে। নবী বলেন সাধারণ কোনো কষ্ট যদি মা বাবার জন্য করো, আসিয়া বলিও না মা তোমার জন্যই পরিশ্রমটা করেছি, মারে তোমার জন্য ঢাকা থেকে আমি পরিশ্রম করে এসেছি ঈদ করার জন্য। সামান্য দুঃখের কথা মা বাবার সাথে শেয়ার করতে নবী নিষেধ করেছে। মা বাবার জন্য কঠিন পরিশ্রম যদিও করো, মার কাছে বলবা না মা তোমার জন্য এত মেহনত আমি করেছি, বাবা তোমার জন্য এত মেহনত করেছি, কারণ জানোনি তোমার মা পেটে বহনের কষ্টের কথা তোমাকে বলে নাই, প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোমাকে বলে নাই, তোমার মা দুধ পানের কষ্টের কথা তোমার কাছে বলে নাই। এই জন্য খবরদার সন্তান, সামান্য কষ্ট করে মা বাবার জন্য দুঃখ শেয়ার করিও নারী। তো ভাই আর পারতাম না, করতাম না, বাঙ্গালি আছে কি না? বলে কি না? উষ্টাই লিব বেটা, সব উড়াই লিব, আছে কি না?
বলে আমি কেন খাওয়াবো, তোমার তো আরেক ছেলে আছে, সে খাওয়াবো। হ্যাঁ বেটা, তুই খাওয়াবে, আরেক বেটার কেন কথা বল, কথা না, আরেক ভাই কেন খাওয়াবি? হ্যাঁ, এই টাক্কাদা কি চলবে না। তুমি খাওয়াবা মেয়া, তোমার দায়িত্ব পিতা মাতাকে খাওয়ানো। তুমি আফসুস করে বলবা আমার মা বাবা আমার ঘরে খাবে, না বলিয়া কয় ওর ঘরে দাও, আমার ঘরে খেয়ে। প্রতারক, কথা বলেন ঠিক কিনা? এই প্রতারণা ছাড়তে হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বৃদ্ধাশ্রমে যত বাবা মা থাকে সব শিক্ষিত লোকের মা বাবা, কথা হয় না। ঈদের সময় বাবা সংবাদ সম্মেলন করে, সাংবাদিকরা সাক্ষাৎকার দেয়, বলে একজন ডিসির বাবা আর একজন এসপির বাবা। সে বলে সেও নাকি নিজে বড় সরকারি কর্মকর্তা ছিল। বলে কেন বৃদ্ধাশ্রমে এসেছো, এখানে ভালো? ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, খবর নেওয়ার কেউ থাকে না, এখানে নিয়ম মেনে ওষুধ খাওয়ানো হয়। ওর মতন ব্যয় আর কে করতে পারে? লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত বানাইছি, 500 টাকা খরচ করে কোরআন পড়ায় নাই। যদি কোরআন পড়াইতো ওই ছেলে বৃদ্ধাশ্রমে রাখতো? ইস্কাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কথা হয় না, আছে নাকি? থাকলো দেখায় দিতে পারে, কিন্তু খুব কম, নাই যত বৃদ্ধাশ্রমে ধনী ঘরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাদি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাদি, মা এমন মা, বাবা এমন বাবা, তোমার জন্য যদি দোয়া করি করতে দেরি, কবুল হতে দেরি না। মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তি, মুসাফির ব্যক্তি, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। 2 নম্বর, বাবাজি নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার ওই ব্যক্তি বাবা, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। 3 নম্বর, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না রে। আর জোরে বলি, মুসা নবী একদিন আল্লাহকে বলে, ও মালিক, ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, ফেরাউন সারাদিন বলে আমি ক্ষুধা, আমি ক্ষুধা, রাত হয়ে গেলে জঙ্গলে সেজদায় পড়ে কয়, আল্লাহ ও মালিক, আমি জানি গো আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমারে ক্ষুধা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করিয়া আমার উপর গজব দিও না গো আল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর কারণ, এ মুসা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিই, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, পাঞ্জাবির বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, এ মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন ফেরাউন এতিমদেরকে খাওয়ান, প্রতিদিন এতিমদেরকে খাওয়ান। এতিমরা খেয়ে দুপুর বেলা আল্লাহর কাছে বলে, মালিক, আল্লাহ গো, তুমি যে গজব দিয়া ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে খেয়ে খাওয়াবে গো। আল্লাহ কয়, মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে গোসল করায় দেয়, নিজে তৈল মাখায় দেয়, নিজের হাতে মাকে খাওয়ায় দেয়। আল্লাহ বলেন, রে মুসা, ওই ফেরাউনের মা 2 হাত বাড়াইয়া আমি আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ, তুমি যদি গুসা করিয়া এই নাদান বেঈমান ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো আল্লাহ, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। নাফরমানকে গজব দিছে আল্লাহ, কিন্তু এর আগে কারণে বাঁচাইছে, কতক্ষণ ঠিক কি না? আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ পরে তারা ডুবাইছে না চুবাইছে? কথা হয় না। সুবানি আর ডুবানি চিনেন কি? যে নিজে নিজে বুড়ায়, এটারে কয় বুড়ানি। হ্যাঁ, আর যারে কেউ ঘাড় ধরিয়া ঢোকা আর বাহির করে, এটারে কয় সুবানি। আল্লাহ ফেরাউন্ডে পরে সুবানি দিছে। কি দিছে?
তো বানিয়ে দিছে। যখন নদীর কিনারে গেছি, মুসা নবীর তো রাস্তা হয়েছিল, ও দেখে রাস্তা মূলত রাস্তা নাই, ঘোড়া দেখে রাস্তা নাই, আঘাত করে ঘোড়া সামনে যায় না। ঘোড়া কি সামনে যায় না। আল্লাহ তো ওরে তো আজকে ধরবো জিবরিল, ও না নামলে ধরতে পারবো না, তুমি জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে তার আগে হাঁটায় নিয়ে যাও। এই জান্নাতি ঘুড়ি পানির উপর টুকটুক করে হাঁটে, ঘোড়ায় ঘুড়ি জাগা, আমি পারবো না। কে মারছে লাভ, মারছে কি এমনি জাতা দিয়ে ধরছে, এমনি কি। বাইরে আমার খেয়াল করেন, এমন জালেম বাবাজি মাছে খায় নাই, মাটি খায় নাই, কোনো প্রাণী খায় না, আল্লাহ সুটকি বানায় রাখছে। পৃথিবীর সব বেঈমান যেন তার কাছ থেকে শিক্ষা নিতে পারে, পৃথিবীর সব বেঈমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি, যারা মা বাবা আছেন আপনারা আপনাদের সন্তানের হক আদায় করবেন, যারা সন্তান আছেন মা বাবার হক আদায় করবেন, যতন করবেন। বাবাজি মা বাবা থাকতে ক্ষমা নেন, দোয়া নেন, আমার আল্লাহ মঞ্জুর করবে, কবুল করবে, বরকত দান করবে। যাদের মা বাবা নাই, শেষ দিকে আলোচনার এসে গিয়েছি, তাদেরকে বলতেছি। বনি সালমা গোত্রের এক যুবক ছেলে নবীজির কাছে আসে, বলে নবী, কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে গো নবী, আমার মা নাই, আমার বাপ নাই নবী। কত মানুষ সেবা করে, কিন্তু নবীজি আমি কি আমার মা বাবার সেবা করার সুযোগ আসেনি? বহু লোক আছে বাবাজি, এক সময় পকেটে টাকা ছিল না, মা বাবা ছিল, আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাপও নাই। কথা বলেন ঠিক কিনা? মাও নাই, বাপও নাই রে। ওই বনি সালমা গোত্রীর যুবক ছেলে ডেকে বলে, নবী আমার মা নাই, বাবা নাই নবী, খেদমত করার সুযোগ আসেনি। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবী, 5টা খেদমতের দরজা খুলে আছি, 5টা সেবা করার সুযোগ আছে। যাদের মা নাই ভালো করে শুনে নেন, যাদের বাবা নাই কিভাবে সেবা করবেন। নবী 1 নম্বর বলেছেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো রে, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখে দিছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, করলে আমার আল্লাহ তোর মা বাবারও মাফ করে দিবি, তোরও ক্ষমা করে দিবি। এটা হলো 1 নম্বর খেদমত। 2 নম্বর নবী বলেন, তুমি তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহু আকবার বলেন না, বলো আল্লাহ, আমার মা বাবা দুনিয়ায় চলতে কত গুনাহ কামাই করেছে, ইনকাম করতে, সীমানা ঠিক করতে, আয় রুজি করতে, ঘর বানাইতে, বিচার করতে, সালিশ করতে, দুনিয়ায় চলতে যাইয়া আমার মা বাবা কত গুনাহ কামাই করেছে। আল্লাহ গো, তুমি তো আমার মা বাবার গুনাহগুলি ক্ষমা করে দাও। এটা 2 নম্বর খেদমত, এটা 2 নম্বর খেদমত। 3 নম্বর খেদমত নবী বলেন, তোমার মা বাবার কোন ঋণ থাকলে তুমি পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা। মা বাবার যদি কোন ঋণ থাকে, ঋণ পরিশোধ করবা বাবা। আল্লাহ নবী কোন জানাজার মাঠে গেলে বলতেন, কাউ কি পাওনা আছে নাকি? ওই মায়েদের কাছে কেউ পাও নাকি? বলতো, হুজুর আমি পাই, আমি পাই। যদি বলতো, নবী বলতেন, তার গার্জেন কে চুরি জামিনদার হও, জামিনদার হও। যদি না হতো, দিনের নবী নিজে জামিনদার হতেন, তারপরে জানাজার ইমামতি করতেন রে। নবী বলেন, 3 নম্বর, মা বাবার ওসিয়ত যদি তাকে পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করে। 3 নম্বর খেদমত। খেদমতের সওয়াব পাবেন দুনিয়ায় থাকলে, সেবা করলে যে সওয়াব পেতেন, ওসিয়ত পূরণ করলে, ঋণ পরিশোধ করলে, সেবা আমল নামায় সওয়াব পাবে। 4 নম্বর বাবাজি, 4 নম্বর হলো মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখেন, রাখলে আমার আল্লাহ খেদমতের সওয়াব দিয়ে দিবে। সাল্লাল্লাহু
وعلى صلى الله ডানে মাটি বামে মাটি আমাটি হবে বিছানা ওপরেতে বাঁশের সানি আলো বাতাস লাগবে না সাল্লাল্লাহু আমার বানের বাড়ি 4 নম্বর হলো বাবা মা বাবা রেখে যাওয়া আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখা। 5 নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করতে হবে। এই 5টা কাজ যদি করতে পারেন মা বাবার সেবা করার সব পেয়ে যাবে। এলাকার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন আমার কথা মা গো বলে দি ভালোভাবে শুনে নাও গো মা। এই এলাকায় যেদিন বউ হয়ে এসেছিলেন লাল শাড়ি পরে এসেছিলেন গো মা, যেদিন মরে যাবেন সাদা কাপড় লাগায় কবরে নামাই দিবি। কথা বলেন না মা বোনেরা, ভালো করে শুনে নাও। তুমি তোমার শ্বশুর শাশুড়ির কদর করবা, শ্বশুর শাশুড়িকে আদর করবা। তুমি একদিন শ্বশুর হবা, শাশুড়ি হবা। তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে আদর করবা, মায়া করবা রে। আমার আল্লাহ খুশি হবে, রাজি হবে, ঘরে আমার আল্লাহর রহমত নাজিল হবে। এখন তো বেজাল শ্বশুর শাশুড়ি, কতক্ষণ শাশুড়ি আর বউ কি বেজাল লাগবো না তো। বেচারা নিজের মেয়ে 17 জাত খাইলেও সমস্যা নাই, পোলার বউ 3 জাত খাইলেও সর্বনাশ করছে, আছে কি না? এইরকম শাশুড়ি খাওয়াই বউকে। এই জন্য নিজের মেয়ে মনে করতে হবে। আর যারা বৌমা হয়ে এসেছো তোমরাও তোমাদের শাশুড়িকে মা মনে করতে হবে। কত না এক জায়গায় ঝগড়া লাগছে, শাশুড়ি কয় বেশি খায় বউ, বউ কয় শাশুড়ি খায় বেশি। ঝগড়া লেগে খাওয়ান টাউন বন্ধ হয়েছে। যারা মা বোন শুনতেছেন চালাকি করতে হবে, কিছু একটু সংসার চলতে গেছে কিছু চালাকি কৌশল অবলম্বন করতে হয়। 3 দিন ঘরে পাক টাক বন্ধ হয়ে আছে। 3 দিন পরে শাশুড়ি নিজে পাকাইছে। তরকারি আর ভাত তখন প্লেটে নিছে, মনে মনে কয় ছেলের বউ 3 দিন ধরে খায় না, আমি একা একা কেমনে খাই। জায়গা পাট কেতের আইল না লাইল কয়, হ্যাঁ আমরাও আইল কয়, অনেক জায়গা আবার লাইল কয়। এই জন্য জিগাইলাম কোনটা কয়, আমি 2টি বুঝি। আইলে গেছে পাট কেতের আইলে, বসে বসে খাইতেছে। বউ 3 দিন ধরে খায় না। আইসা দেখি ভাত তরকারি পাকের ঘরে আছে, প্লেটে তরকারি আর ভাত নিচে নিয়ে কয় যে গরম শাশুড়ি জায়গা পাট খেতে। ভাত তরকারি নিয়ে যখন পাট খেতে ঢুকছে এমনি দিকে শাশুড়ি বৈশা বৈশা খাইতেছে। বউ আসিল চালাক, বউ আসিল কি চালাক। আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত তরকারি আনছেন, আপনার জন্য এক্সট্রা আরো ভাত তরকারি আনছে। শাশুড়ি কো আমার এত বালা বউ 3 দিন ধরে খাওয়াই না, আর আজকে আমি নিজে আবার খেতেছি, নিজে পাকায় আমার জন্য নিয়ে আইসি। বউ খাইতো না তো কে খাইতো? তুমিও খাও আমিও খাই, জনমের খানি। এই জন্য কিছু চালাকিও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা পুরুষ আছেন কর্তৃত্ব দিবেন, নেতৃত্ব দিবেন, কোনো সাইড টানবেন না, হকের উপর থাকবেন, ইনসাফের আদালত চালাবেন। কথা বলেন ঠিক কিনা? লাগবে কিনা? লাগবে। আমরা চাই আমরা যেন আদর্শ সমাজ হয়। আদর্শ কি সমাজ হয়। আদর্শ সমাজ হতে গেলে আগে পারিবারিকভাবে আদর্শ তৈরি করতে হবে। ফার্স্ট তোমার মা বাবার সাথে তোমার আদর্শ ঠিক করতে হবে, তাহলে সমাজকে আদর্শবান বানানো যাবে। নাহলে স্বপ্নের বাংলোই থাকবে। কথা হয় না? বেটা দেখছে আঙ্গুর খাইতেছে, দেখে লেপ ছিঁড়ে তুলা খাইতেছে,
স্বপ্নে দেখি টাইসওয়ালার জায়গায় প্রস্রাব করতেছে, ওইটা দেখি বিছনাথ প্রস্রাব করে দিছে। এখন যদি কেউ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার কোনো এই স্বপ্ন বাস্তবায়ন হইব? যদি করে বিছনাথ প্রস্রাব করতে হইব, তুলা খাইতে হইব, কথা হয় না। এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্বপ্নটা স্বপ্নের মতন হতে হবে, যেটা বাস্তবায়ন করা যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। কারণ আমরা মানুষই খারাপ। পৃথিবীর কোনো সরকার চায় না তার দেশে চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, সবাই চায় ভালো করে চালায়, কিন্তু আমাদের নিজেদের ক্যারেক্টার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র আগে ভালো করি, তাহলে কোনো শয়তান আমাদের উপর চাপ দিয়ে বসতে পারবে না। আপনি ভালো, পরিবারের কর্তা ভালো, পরিবার ভালো, এই জন্য আমরা আগে ভালো। আমরা আগে কি ভালো হই। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ঠিক না? আপনি ভালো, সব ভালো হয়। কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে, কাঁঠাল গাছ থেকে কাঁটাওয়ালা মান্দার গাছে আপেল ধরে নাকি? এটা লাকড়িও হয় না, ধুমা মার, ঠিক না? এই জন্য আমরা যেন মান্দার গাছ না হই, ফলের গাছ হই। কি গাছ হই? ফলের গাছ হই। মা বাবার সেবা করি, রাজি আছি? মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা খুশি, আল্লাহ খুশি। বাবা খুশি, কে খুশি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসেছিলেন, নবী আমার মার জন্য দোয়া করে। কি সে আমার মা আমার প্রতি জুলুম করতেছে, আমি যেন আপনার দরবার চাই। নবী দোয়া করেছে, উনি দৌড় মারা শুরু করছে। রাস্তায় যেতে যেতে একজনের কাছে ধাক্কা লাগছে, এত দৌড়তেছে কেন? আমি দেখি আমার বাড়িতে নবীর দোয়া আগে যায় না আমি আগে। সুবহানাল্লাহ কন্যা। সে যখন বাড়ি গিয়ে মা মা বলে ডাক দিয়েছে, মা ভিতর থেকে আওয়াজ দিয়েছে। আবু হুরায়রা বলেন, মায়ের আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি আমি আসার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। আমার মায়ের কণ্ঠ কর্কশতা নাই, নরম নরম। বাবা তোরে বিদায় করে আমি অনুতপ্ত হয়েছি, আমার ছেলেটা তো মোহাম্মদের কাছে খারাপ না ভালো আছে, আমি কেন তোকে তাড়াই দিলাম। আবু হুরায়রা বলেন, আমি সেদিন বুঝতে পেরেছি আমার আসার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ কন্যা, জোরে কর না। বাবা আমার নামে বদদোয়া করবে, মানে ফুল আছে বদদোয়া করে, কবুল হইতো না। কি হইতো না? নিজে মরবেন। এই জন্য মা বাবাকে খুশি রাখবেন, রাজি রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য বলবেন, মিথ্যা বলবেন মিথ্যা বলবেন না, গীবত করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা বিচার করবেন না, এতিমের মাল খাবেন না। এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবেন। আমার কথাবার্তা সমাপ্তির দিকে আমি এসে গিয়েছি। আমরা সকলেই যেন দিন ও মিল্লাতের উপর অটল থাকি, ইমান ও আমলকে যেন মজবুত করি। ইমান আমলকে কি মজবুত করি। বেহেশতের বাগান সাজানো হয়েছে, আমরা যেন বেহেশতি হই। কথা বলেন না? আমরা কি হই? বেহেশতি হওয়ার জন্য। আমরা কে কে বেহেশতি হব? সবাই তো হব? বলে ঠিক, কাজ করে না, নামা। বেহেশতি হতে চাই সবাই, বেহেশতের কাজ করে না। কিন্তু জাহান্নামে যেতে চায় না কেউ, এই অভ্যাস ছাড়ে না। এই জন্য ছাড়তে হবে। যে ময়লায় ফসল ধ্বংস করে, এটা গোড়া থেকে উঠাতে হবে, ঠিক না? এই জন্য আমাদেরকে যে অভ্যাসে দুজুকি বানাবে, এটাকে আমরা উঠে ফেলে দিতে হবে। আমাদের বাহির ভিতরকে এক করতে হবে। কের মতন বানাবেন? কমলার মতো। কমলা লেবুর বাহির যেমন ভিতর তেমন, দেখতে যেমন খাইতে তেমন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। ঘটনাটা এই যেটা বলেন 17 ওইটা নামটা মজা লাগলে মানুষ জাগা। হ্যাঁ, অনেক কইতাম বলে মুসা নবীর কথা কইতো, একটু কয়েক মিনিটে বলবো। হ্যাঁ,
4-5 মিনিট টিভিতে দোয়া করেছি। আমাকে অনেক দিন আগে দাওয়াত করেছেন আমাদের এই সারোয়ার ভাই নেতা, অনেক দিন আগেই আমার সাথে যোগাযোগ করেছেন, আপনাদের এলাকার আপনাদের পক্ষ থেকে উনি দাওয়াত করেছেন। আমি ওয়াদা প্রায় অনেক সময় উনি যোগাযোগ করেছেন যে ঠিক আছে কি, আমি বলেছি চিন্তা করবেন না, আমি মিস করব না। উনি অত্যন্ত পরিশ্রম করেছেন মাহফিলের জন্য, কষ্ট করেছেন, উনি যথার্থ আমার সাথে বারবার যোগাযোগ করেছেন। আল্লাহ যেন ওনাকে কবুল করে, বলে আমি জোরে বলেন আমি, আর যেন রাজনীতি করেন, রাজনীতির মাটির মজা যেন আল্লাহ দান করে, বলেন আমি, জোরে বলেন আমি। হাজিরিন খেয়াল করেন, এই জন্য আল্লাহর শুকুর এবং শুক্রিয়া আদায় করতে হবে, ঠিক না? আল্লাহ বানাইছে কির জন্য? প্রথমে বলেছিলাম ইবাদতের জন্য। কির জন্য? ইবাদতের জন্য। শুক্রিয়া যদি আদায় না করেন আরো কমে যাবে, আরো কি কমবে, বরকত কমে, বাড়ে না। শুক্রিয়া আদায় করলে বরকত বাড়ে। বরকত কি কেমনে বাড়ে শুনে নেন বাবাজি। আর না আদায় করলে কেমনে কমে যান? মুসা নবী রাস্তা দিয়ে যান, একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়েছে। ধনী বলে, মুসারি আল্লাহ কই যাও রে মুসা? মুসা নবী বলেন, আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে যাব। ও মুসা, আমার এত ধন কমে না, এত বেশি ধন কিভাবে ধন কমবে? আল্লাহরে জিগাইবানি কিভাবে আমার ধন কমে যাবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব কিভাবে কমবে। মুসা নবী আর সামনে গেলেন, একজন মহিলা বলে, মুসারে রে মুসা কই যাও? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসারি আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, কত পরিশ্রম করি, গরিবী হালত দূর হয় না, ভালো কাপড় পরতে পারি না, ভালো খাবার খেতে পারি না, ভাঙ্গা ঘর, ভালো একটা ঘর বানাইতে পারি না। আল্লাহরে জিগাইবানি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব। সামনে গেলেন, দেখেন বাবাজি মানুষের মতন কান্নার আওয়াজ ঘুরতেছে। ভাবলেন মনে হয় বস্তির মধ্যে কোনো মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই বাবাজি, পাথরের পাহাড় কান্না করতেছি। পাহাড় দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় জিন্দা। নবী বলেন, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, এটা পাহাড়ের কান্নার পানি। মুসা নবী বলেন, মানুষের মতন কে জানি কান্না করতেছি। দেখি পাথরের পাহাড় কান্না করতেছে। পাথর কি জন্য কাঁদো? পাথর বলে, মুসা জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। আল্লাহরে জিগাইবানি, আমার এনে আল্লাহ ক্ষমা করবে। কারণ আল্লাহ বলেছেন, মানুষ আর পাথর দিয়াম জাহান্নাম জ্বালাবি, আমার ভয় হয় আমারে আল্লাহ জ্বালাবি, এই জন্য আমি কান্না করতেছি। মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব, আল্লাহ নে তোমারে ক্ষমা করবে। সামনে গেলেন, 3 রাস্তার মোড়ে দেখেন একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই, 3 রাস্তার মোড়ে বসে আছে। মুসা নবীকে দেখে ওই লোক বলে, মুসা কই যাও? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসারে আল্লাহরে জিগাইবানি আমার কথা। আল্লাহ আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, জীবনে নিজে খেতে পারি নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। এখানে বৃষ্টি ভিজি, এখানে শুকাই, এখানে খাই, এখানে প্রস্রাব পায়খানা করি, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। আল্লাহর জিগাইবানি, রে মুসা দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই, আল্লাহর জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব। তোর পাহাড়ে আমার মালিকের সাথে কথা বলার পরে বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ,
আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলি মালিক ও আল্লাহ, 4 ব্যক্তি 4 জন আমার কাছে আবদার করেছে। প্রথম একজন ধনী বলেছে তার ধন কেমনে কমবে গো আল্লাহ, কিভাবে তার ধন কমবে, এত ধন হিসাব রাখতে পারে না। আল্লাহ কয় মুসা রে, তারে বলে দিও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, যদি বন্ধ করে দে আমার আল্লাহ তার ধন কমায় দিবি, আমি আল্লাহ তার ধন কমায় দিব। ঠিক আছে, জানায় দিব। আল্লাহ গো, একজন গরিব মানুষ, তার অভাব যায় না, কিভাবে তার অভাব যাবে? আল্লাহ বলেন মুসা তাকে বলে দিও তাকে আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে যেন শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনে আমি বরকত দান করব। এরপরে মুসা নবী বলেন আল্লাহ ও মালিক, পাথরের পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, আল্লাহ গো তুমি কি তাকে ক্ষমা করবানি? আল্লাহ কয় মুসা রে, পাথরে জানায় দিও তার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিছি। 4 নম্বর, ও মালিক, 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, যার 2 হাত নাই 2 পা নাই। যার পা নাই সে বুঝে পায়ের ব্যথা, যার হাত নাই সে বুঝে হাতের ব্যথা। গরিব বানাইছে আফসোস করবা না, আর বাবা বেজার হবা না রে। এক লোক গরিব মসজিদে ঢুকিয়া নামাজ পড়তে দাঁড়াইছে, কিন্তু পাটা ধোবে স্যান্ডেল কেনার টাকা নাই। আল্লাহকে বলে আল্লাহ ও মালিক, এমন গরিব বানাইলাম, পয়সা নাই, টাকা নাই, একটা স্যান্ডেল কিনবো। বের হয়ে দেখি বাবাজি মসজিদের সামনে একটা লোক ভিক্ষা করতেছে, যার 2 পা না, 2 পা নাই। সে আবার মসজিদে ঢুকিয়া বলে আল্লাহ ও মালিক, তার তো তুমি আমার তো শুধু স্যান্ডেল দেও নাই রে, পা দিছো কত সুন্দর, আর তার তো তুমি পাই দেও না। আল্লাহ আমার স্যান্ডেলের দরকার নাই, আমার পা তুমি ভালো রাখো, আমার পা আমার। মুসা নবী বলে আল্লাহ ও মালিক, তুমি দেখেছো 3 রাস্তার মোড়ে একটা লোক নিজে খেতে পারে না, কেউ খাওয়াইলে কান, নতুবা উপবাস থাকে, বৃষ্টি ভিজে রোদ্রে শুকায়, এখানে প্রস্রাব করে, এইখানে পায়খানা করে। আল্লাহ গো, তুমি কোন কারণে তারে বানাইছে সে জানতে চেয়েছে। আল্লাহ কয় মুসা রে, তারে জানায় দিও জাহান্নামের একটা ছিদ্রি আছে, সে যত বড় ছিদ্রিটা তত বড়, সে যত বড় জাহান্নামের ছিদ্রিটা তত বড়। আমি আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছি। মুসা নবী তোর পাহাড় থেকে বাহির হইয়া সর্বপ্রথম ওই লোকের সাথে 3 রাস্তার মোড়ে হাত নাই পা নাই লোকের সাথে দেখা, ডেকে বলে মুসা খবর কি? মুসা নবী বলেন আল্লাহ জাহান্নামে একটা ছিদ্রি আছে, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়। আল্লাহ বলেছেন ওই ছিদ্রি বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সে শুনিয়া কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী বলে বেটা জাহান্নামের খবর শুনি আলহামদুলিল্লাহ বলতেছো, দুজকের খবর শুনে না জান্নাতের খবর শুনে কিনা বলবারে? কিতাবে এসেছে আলহামদুলিল্লাহ বলতে দেরি, তার হাত পাও গজতে দেরি হয় নাই, সোজা হইয়া দাঁড়াইতে দেরি হয় নাই। মুসা নবী আল্লাহকে বলেছিলেন মালিক তার হাত পা কেমনে বলে গেল গো, কেমনে লেগে গেল? আল্লাহ বলেন মুসা রে মুসা, ওই লোক আমার হুকুমের পর সন্তুষ্টি প্রকাশ করেছে, হাত নাই পা লাগুক বলে মুসা আমি ভেবেছিলাম বিনা কারণে আল্লাহ আমারে বানাইছে, এখন দেখি বিনা কারণে নয়, আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ বলেন মুসা রে, সে আমার হুকুমের উপর সন্তুষ্টি প্রকাশ করার কারণে আমি আল্লাহ তার হাত পাও লাগাই দিছি, জাহান্নাম তার জন্য হারাম করে দিছি।
এরপরে পাথরকে ডেকে বলেন, পাথর, রে পাথর, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে। আল্লাহু আকবার বলেন না। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। তারপরে পাথর আবার কান্না করতেছি, আবার কান্না করতেছি। পাথর রে, কি জন্য আবার কান্না করো? জাহান্নাম তো তোমার জন্য হারাম হয়ে গেছে। পাথর ডেকে বলে, রে মূসা, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আমি এখন কাঁদবো কিয়ামত পর্যন্ত আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমি জানতাম না কান্না দে আল্লাহ পছন্দ করে, কান্নাটা আল্লাহ এত পছন্দ করে। এতদিন কেঁদেছি দোজখের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। এরপরে ধনীর কাছে গেলেন। ধনী বলে, মূসা, রে মূসা, কিভাবে আমার ধন কমবে? মূসা নবী বলেন, রে ধনী, যাকাত দাও বন্ধ করে দাও, তাহলে তোমার ধন কমে যাবে। ধনী বলে, না না নবী, আমি যাকাত দেওয়া বন্ধ করতে পারবো না। তাহলে আল্লাহ বলেছেন ধন কমাবেন না, তাহলে কমারও দরকার নাই, আমি যাকাত দিব। মালিক খুশি হইয়া যদি বরকত দে আমার সমস্যা নাই। তারপরে ওই গরিব মহিলার সাথে দেখা। মহিলা কয়, মূসা, ও মূসা, আমার গরিবী হালত কেমনে দূর হবে রে? একটা ঘর বানাইতে পারি না, ভালো খাবার খেতে পারি না, সন্তানদেরকে ভালো খাওয়াইতে পারি না, পোশাক পরতে পারি না। মূসা রে, কিভাবে আমার গরিবী হালত দূর হবে? মূসা নবী করেন বলেন, আল্লাহ বলেছেন যা দিয়েছেন তার উপর তুমি শুকরিয়া আদায় করো। সে বলে, মূসা আর ভালো লাগে না, কত শুকরিয়া আমি আদায় করব? এটি বুঝি তোমার আল্লাহ বলেছে, আর ভালো লাগে না, কত শুকরিয়া আদায় করব? মূসা নবী দূর সামনে যাইতেছে। মহিলা, মূসা নবী বলেন, এ মহিলা, সাবধান, শুকর আদায় করো, গজব আসবে। শুকরিয়া আদায় করতেছো না, গজব আসতেছে রে। মূসা নবী দৌড়তেছে সামনে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিছে। মহিলা ডাকে, এ মূসা, দাঁড়াও। মূসা নবীকে, আমি দাঁড়াবো না, তুমি নাফরমান, শুকরিয়া আদায় করো নাই, এই জন্য যার দিয়েছিল তাও আমার আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ না? এই জন্য বলে দিই, শুকর আদায় করবেন, শুকরিয়া, চোখের শুকরিয়া, হাতের শুকরিয়া, কানের শুকরিয়া, মুখের শুকরিয়া। আমার আল্লাহ বিনা পয়সা শ্বাস দিতেছে, শ্বাস নিতেছে, এক পয়সা নেই না। একদিন আইসিইউ লাইফ সাপোর্টে থাকলে 40 থেকে 50,000 টাকা দিতে হয়। এত বছর দিয়ে শ্বাস দিতেছি, নিতেছে, বলো রে মালিককে কত টাকা দিছেন নি? যেরকম দিছেন, পৃথিবীর কেউ আছে এই জিব্বাটা লাগাই দিব? কথা হয় না। দিতে পারে, যে তিতও বুঝতো না, মিডও বুঝতো না, কথা হয় না। আল্লাহ এত থার্মোমিটার জন্মগত হাতিয়ার দিয়েছে, এটাতে দিতে দেরি, ওটা সিগনাল দিতে দেরি করে না। মেধা শক্তি দিয়েছে, ত্বক শক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এইগুলো হাতিয়ার দিয়েছে কি? জোরে বলেন, দিয়েছে কে? তাহলে শুকরিয়া আদায় করতে নিতে পারে কি? নিতে পারে। এই জন্য শুকরিয়া আল্লাহর আদায় করবেন, মা বাবার আদায় করো। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, তোমার মা বাবার ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে, মা বাবার ইবাদত কেমনে? তাফসীর ওয়ালারা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, আর 5 বেলা নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হবে। দোয়া করেননি আপনারা? প্রতি ওয়াক্ত নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করবেন, বাদ দিবেন না। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? দোয়া করবেন, কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ কবুল করুক। বলে আমিন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين رب العالمين। আল্লাহ তাআলা এই মাহফিলের আখিরি ফরিয়াদ, সমাপ্তি ফরিয়াদ আমি গুনাহগার বাড়াইলাম। বেহেশতের বাগানে
কতগুলি আদরের বান্দাদের কিনে হাত বাড়াইছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। तमाम अंबिया करम साहबा करम तबीईन तबे ताबीन खुलाफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातून जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रूह कबूल फरमाओ। कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम चार मज़हबेर इमाम 360 औलिया शिरोमणि हज़रत शाहजालाल यामानी उनार संगी साथी যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা ময়মনসিংহের আল্লাহ তাআলা বিভাগের যেখানে যে সাহিত্য আছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই তানারি এলাকার ডানে বামে সামনে পাশে যত মাইয়িত কবরে আছেন প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। আল্লাহ গো আমাদের জনম দুঃখিনী মা বাবার তুমি ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করো। চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে মাহফিল কায়েম রাখো। জালেমের জুলুমিত্তি বাঁচাও, দুশ্মনের দুশ্মনিত্তি বাঁচাও, খারাপের খারাপিত্তি বাঁচাও, আযাব গজব বলা মুসিবত থেকে আমরা রে বাঁচাও। আল্লাহ ভালো কাজে যারা বিরোধিতা করে তারা মুনাফিক তাদেরকে হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুরব্বী বাবাজি সকলদের কবুল করো, যুবক বন্ধুদেরকে কবুল করো, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল করো, প্রবাসীদেরকে কবুল করো, বেকার চাকরির ব্যবস্থা করো। আমরার মধ্যে যারা বিমারি শিফা জেলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ নেতা সারোয়ার ভাই বারবার যোগাযোগ করেছেন, ওনার মেহনতরে কবুল করো, ওনার মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করো, ভাই বিরুদ্ধ ওনার সাথে যারা কাজ করেন সকলে তুমি কবুল করো, ওনার বিবি বাচ্চা সকলে কবুল করো। এখানে যারা সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন মাহফিলের সকলের মনে নেক বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা শেরবারের মতন ফরিয়াদ, আল্লাহ তাআলা পর্দানিশি মা বোনরা হাত বাড়াইছি, যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা আমাদের প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর দেখায় আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।